দাপুটে পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। টেস্টে লাগাতার হারের পর কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটল ইডেনে নেমে। ইতিহাস গড়লেন আর্শদীপ সিং। বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতল ভারত। 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে থাকলো মেন ইন ব্লু। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, কিন্তু প্রথমেই সকলকে চমকে দেয় ভারতের প্রথম একাদশ। চোট সারিয়ে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না শামি। তার পরিবর্তে ভরসা রাখা হলো তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির ওপর। দলে রাখা হয় 3 স্পিনারকে। বাকি ম্যাচগুলোয় কী হবে তা উত্তর দিয়ে যাবে সময়। টি-20 ফরম্যাটে 132 রানের পুঁজি হাতে নিয়ে জেতা কঠিন। ইংল্যান্ড পারেনি। ভারত 43 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে নেয়। ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেন অভিষেক শর্মা। 34 বলে 79 রানে শেষ হয় অভিষেকের রূপকথার ইনিংস। 5টি বাউন্ডার, 8টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। এদিন টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। প্রথমেই বাঁহাতি পেসার আর্শদীপ ধাক্কা দেন। ইংল্যান্ড তখন থেকেই ধুঁকতে থাকে। এদিন টি-20 ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওঠেন তিনি। দিনান্তে তার নামের পাশে লেখা হয় 23 বলে 3 উইকেট। ইংল্যান্ডের ইনিংসে সব আলো শুষে নেন একমাত্র জশ ব্যাটলার। 44 বলে 68 রান করেন তিনি। ব্যাটলার এদিন একদিক না ধরে রাখলে ইংল্যান্ড 100 পেরোতো কিনা তার সন্দেহ রয়েছে। অপরদিকে ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরু থেকে রকেটের গতিতে রান তুলতে শুরু করে ভারত। সঞ্জু স্যামসনের মতো ওপেনার এক প্রান্তে থাকা মানেই প্রতিপক্ষের বোলিংকে ধ্বংস করা। সঞ্জু আগেও এই কাজটা করেছেন। একের পর এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন টি-20 ফরম্যাটে। এদিনও শুরু থেকে রণংদেহী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন সঞ্জু। 3 ওভারেই ভারত বিনা উইকেটে 33 রান করে ফেলে। আর 41 রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে ইডেন মাতিয়ে তোলেন অভিষেক শর্মা। 20 বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন অভিষেক। 10 ওভারে 100 করে ফেলে ভারত। অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে ভারত দ্রুত লক্ষ্যে পৌঁছে যায়। যদিও ম্যাচ শেষ করে যেতে পারেননি ওপেনার। তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া। 7 উইকেটে ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত।